হ্যালো বন্ধুরা, দেখো আমি কলকাতা বেরিয়ে যাচ্ছি। রাত 3:10 বাজছে, 3:10। আমি আর আমার বর রেডি হয়ে গিয়েছি, বেরিয়ে চললাম। দেখো অন্ধকার বাইরেটা, তো তোমাদের সাথে যতটা পাচ্ছি শেয়ার করছি। দেখো পিস শ্বশুর মোটরসাইকেলে করে দিয়ে গেল টিকিট কাউন্টারে। এবার আমার বর টিকিট কাটছে, ট্রেন ধরবো। দেখো কেমন অন্ধকার। দেখো সিঁড়িতে উঠছি, এখন সিঁড়িতে উঠছি। ট্রেন আছে 5 নম্বরে। হ্যাঁ, রাত্রেবেলায় এই সিঁড়ি দিয়ে উঠতে কি যে বিরক্তকর, তাও তোমাদের সাথে শেয়ার করছি যতটা পাচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করো। পুরো ভিডিওটা দিতে পারিনি কারণ প্রচণ্ড মাঝখানে শরীর খারাপ করছিল, ঠিক আছে, ওই জন্য পুরো ভিডিওটা দিতে পারিনি। তোমাদেরকে যতটা পারছি ততটা তোমাদের সাথে শেয়ার করছি। ট্রেনে ওঠা অবধি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এই দেখো আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে ডান দিকে, আর দেখো বাঁ দিকে অন্য ট্রেন দাঁড়িয়ে আছে। তো আমরা ডান দিকে ট্রেনটাতে উঠবো, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। দেখো কোথায় উঠছি না উঠছি ট্রেনে। হ্যাঁ, ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, ভালো লাগবে তাহলে। দেখো আমি কলকাতা পিজি আজ রক্ত এক্সাম করতে চললাম। দেখো ট্রেনের এই বগিটাতে উঠবো, কারণ আর বেশি দূর এগিয়ে যাব না। দেখো উঠে পড়লাম। দেখো কিছু পিক তুলে নিলাম, বরের সাথে ছবি তুলে নিলাম। দুজনায় বসে পড়েছি, ট্রেন দেখো পুরো ফাঁকা। দেখো দুজনে পিক তুলে নিয়েছি। আর বাসে উঠে বাস স্ট্যান্ডে মানে ব্রিজে একটু ছবি তুললাম। দেখো কেমন পিজিতে ভিড়। দেখো দেখো লাইন দিয়ে বসে আছি রক্ত এক্সামের জন্য, মানে আমার রক্ত পরীক্ষা হবে, তার জন্য বসে আছি। প্রচণ্ড শরীর খারাপ করছিল, মুখের অবস্থা দেখে বুঝতে পারবা নিশ্চয়। এর পরের ভিডিওটা দিতে পারিনি, আবার বাড়ি ফেরার পথে ভিডিওটা দিলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। এতটুকুই ভিডিওটা শেয়ার করছি। দেখো ট্রেনে কত ভিড়, দেখো যাওয়ার সময় ট্রেনে কত ভিড় দেখো। আর এর থেকে বেশি ভিডিও দিতে পারলাম না, যতটা পারলাম এতটুকুই। নমস্কার।